চিত্রনায়িকা পূর্ণিমা এবারও আলোচনায়, তবে কোনো সিনেমা বা টেলিভিশন অনুষ্ঠান দিয়ে নয়, বরং একটি গভীর উপলব্ধি ভরা ফেসবুক পোস্ট দিয়ে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রবিবার দুপুরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, জীবনের কিছু তিক্ত অভিজ্ঞতা ও সম্পর্কের স্বার্থপর বাস্তবতা নিয়ে আবেগঘন বার্তা, যা মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়। সিনেমায় এখন তুলনামূলক কম কাজ করলেও পূর্ণিমা উপস্থাপনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। নানা বিনোদনমূলক ও রান্না বিষয়ক অনুষ্ঠানে নিয়মিত দেখা যায় তাকে। সম্প্রতি একটি রান্নার অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় অংশ নিয়ে তিনি দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। ঠিক সেই সময়ে তিনি নিজের জীবনের এক গভীর উপলব্ধি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক পোস্টে পূর্ণিমা লিখেছেন, মানুষের ভিড়ে কিছু মুখ থাকে যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দেই, কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে। মানুষের সাফল্যের সময় চারপাশে যেভাবে প্রশংসাকারী ও তথাকথিত বন্ধু জমে ওঠে, তাতেও তার অভিজ্ঞতা ঝরে পড়েছে পোস্টে। তিনি লিখেছেন, যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন এরা মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরে বেড়ায়, প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে। সান্নিধ্যের ভান করে তারা আসলে নিজের স্বার্থের মধু সংগ্রহ করে। কিন্তু সময়ের চাকা যখন বিপরীতমুখী হয়, জীবন যখন সংগ্রামের অন্ধকারে ডুবে যায়, তখন তারাই সবার আগে দূরে সরে যায়। পোস্টের শেষে পূর্ণিমা সুবিধাবাদী মানুষের কাছ থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ। 90-এর দশকের শেষ দিকে ঢালিউডে অভিষেক ঘটে পূর্ণিমার। জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার ছবিতে তিনি প্রথম অভিনয় করেন 1997 সালে। তখন তিনি নবম শ্রেণীর ছাত্রী। দীর্ঘ 3 দশকের কেরিয়ারে অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা নায়িকা হিসেবে। পূর্ণিমার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি চিরঞ্জীব মুজিব মুক্তি পায় 2021 সালের ডিসেম্বরে। তার অভিনীত গাংচিল ও জ্যাম ছবি দুটি এখনো মুক্তির অপেক্ষায়। জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া উপলব্ধি এবার শব্দে ফুটিয়ে তুলেছেন এই প্রিয় মুখ। তাই সেই উপলব্ধি সবাই বন্ধু নয়, কেউ কেউ শুধু স্বার্থের মৌমাছি মনে ধরেছে অসংখ্য ভক্তের।